বিশাল বিশাল ষাঁড় গরু দুধের এগ্রোর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ৭৫,০০০ টাকার স্যাম্পল গরু। এগুলো ঠিকার গরু। এটা আমাদের লট আকারে দিচ্ছি আমরা। এখান থেকে যে কয়টা আছে কাস্টমার বাছাই করে নেবে। ১,২০,০০০ টাকা ঈদ পর্যন্ত। সে আমাদের গরুতে ফ্যাট হয় না, চর্বি হয় না, আমাদের কাস্টমাররাই বলে। এটার ওয়েট আছে ২৩০ থেকে ৪০ কেজি বর্তমানে। এটা কিভাবে বিক্রি হবে? আশা করছি আপনার কাঙ্ক্ষিত ২০২৬ সালের গরুটি এই খামারে রয়েছে। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। এই যেন শহরের মধ্যে এক টুকরো গ্রাম, ওই পাশেই একটা জীর্ণ শীর্ণ ঘর, এই পাশটায় ঘাস, ওই পাশটায় আবার বড় বড় বিল্ডিং। অসাধারণ দৃশ্য। এই ইটকাঠের শহরে দম বন্ধ হয়ে থাকা মানুষগুলো একটু হলেও ঢাকার এখনও বিভিন্ন এলাকায় আছে সবুজের ছোঁয়া। হ্যাঁ, এটি ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন বেরিবাদ। এই এলাকায় রয়েছে একটি খামার, দুধের বাড়ি এগ্রো। এই দুধের বাড়ির এগ্রোর ওনার জনাব রাজীব সাহেব, বাড়ি কুষ্টিয়াতে। বেড়ে ওঠা সেই গ্রামেই তিনি দেখেছেন গ্রামীণ দৃশ্য, হাঁস মুরগি গরু ছাগল লতা পাত্রা ফুল ফল, এটি দেখেই তিনি বেড়ে উঠেছেন। একটা সময় লেখাপড়ার সুবাদে, এরপরে চাকরির সুবাদে আসেন এই ইট পাথরের শহর রাজধানী ঢাকায়। এসে তার কর্মে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু শখে বাঁধা কর্ম আসলে তার ভালো লাগেনি। গ্রামের সন্তান বলে কথা। তিনি এই বেরিবাদ এলাকায় এলেন একদিন বেড়াতে। দেখলেন প্রচুর জায়গা এখনও ফাঁকা পড়ে আছে, অনেকেই বাউন্ডারি করে রেখেছে বিল্ডিং করবে বলে। তখনই তার মাথায় এলো এই এলাকাটা কাজে লাগানোর। তখন ভাবলেন, যেহেতু আমি কুষ্টিয়ার সন্তান, ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণ গরু লালন পালন হয়, আমি যদি এই রাজধানীবাসীর জন্য ভালো দুধ এবং মাংস ব্যবস্থা করতে পারি তাহলে বোধহয় ভালো হয়। যে কথা সেই কাজ। তিনি এই এলাকায় একটা প্লট ভাড়া নিলেন, আর আশেপাশে বেশ কিছু ফাঁকা প্লটে তিনি পর্যাপ্ত ঘাস চাষ করলেন। যেহেতু বাড়িতেও কিছু গরু লালন পালন হয়, তার বাবা দাদা মূলত কৃষক, ওখানেও কিছু গরু লালন পালন হয়, ওখান থেকে কিছু শিফট করলেন এই মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন ঢাকা উদ্যান এলাকায়। সেই থেকে শুরু, তাও আজ থেকে প্রায় ১০ বছর। এখন তিনি কেমন আছেন, যদি বা পরপর বেশ কয়েক বছর আসার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, বাকি কথা শুনবো সেই আমার প্রিয় একজন মানুষ রাজীব ভাইয়ের কাছ থেকেই, এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করব ২০২৬ সালের তার চমক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আগামীদের শুভেচ্ছা ২০২৬। কেমন আছেন ভাইয়া? ইনশাআল্লাহ আছি, আল্লাহর রহমতে ভালো আছি। চলতে চলতে চলে এলাম রাজধানী ঢাকা চালাক হতে। না, আপনি আমাদের চালাকি তো ভাই। না, না, আপনি না। আমাদের পথ প্রদর্শক। না ভাই, এখন আপনারা রাজধানীতে আছেন, আপনাদের মাথায় অনেক বুদ্ধি। আমরা গ্রামের মানুষ ভাই, সাদামাটা মানুষ, মাঝে মধ্যে আসি চালাক হতে। আমরাও গ্রামের মানুষই, আপনার প্রতিবেশী কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ দূরের না। আচ্ছা, তাহলে বলেন এবার কেমন আছেন? হ্যাঁ আছি আল্লাহর রহমতে। প্রস্তুতি কেমন আপনাদের দোয়ায়। ২০২৬-এর? এবার প্রস্তুতি গতবার থেকে ইনশাআল্লাহ ডবলের। আপনি তো প্রতিবারই একটা চমক দেখান, সর্বনিম্ন মূল্যে কোরবানির গরু দেন। ইনশাআল্লাহ। এবার কি অবস্থা বলেন, কত টাকা দিবেন বলেন? এবারও ৭৫,০০০ টাকা থেকে শুরু করে ৩ লাখ ৩.৫ লাখ পর্যন্ত। ৭৫,০০০ টাকায় অনলি ৭৫। ষাঁড় গরু তো? অবশ্যই ষাঁড় হ্যাঁ? গরু। দেশাল। শিং আছে? হ্যাঁ শিং আছে। কালার ঠিক আছে? কালারও ঠিক। চোট আছে? চুটও আছে। আচ্ছা ঠিক আছে, সবই দেখবো। আসসালামু আলাইকুম। আপনি কি গরু কিনতে আসছেন নাকি? না না, আমি এখানকার আমাদের ম্যানেজার। ম্যানেজার। ও ম্যানেজার। হ্যাঁ, আমাকে হয়তো সব সময় পাবে না, তবে ফার্মে আসলে স্মিতা ম্যাডামকেই সবাই পাবে। তাই? স্মিতা ম্যাডাম, জি আপনি এখন দেখভাল করছেন? হ্যাঁ, এখন দেখব। ক্রয় বিক্রয় আপনি? আমি করি। হ্যাঁ? হ্যাঁ, আমি থাকি, আমার সঙ্গে আরো সহকর্মীরা আছে, সবাই মিলেই করি। তাই? তো এখানে দায়িত্ব কতদিন আগে পেলেন? ৩-৪ বছরের বেশি হবে। কিন্তু এর আগে দুর্ভাগ্য আমার সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, সেই সময় হয়তো আমি খামারে ছিলাম না, হয়তো বাইরে ছিলাম। আচ্ছা, কোনো তো কারণে। এইখানে
এই যে গরুর মধ্যে গোবরের গন্ধ এখানে কেমন লাগে বলেন তো? অসুবিধা হয় না, হ্যাঁ? আমার অভ্যাস হয়ে গেছে। তাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুষ্টিয়াতে। ও কুষ্টিয়াতে তো কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জের মানুষের নাকের এই গন্ধটা আমাদের ভালো লাগে। ঠিক বলেছি তো? ঠিক, হ্যাঁ ঠিক। বাড়িতে গরু পালন আছে? জি, আমার বাড়িতেও গরু আছে, এই কারণে আমার এই সেক্টরের গরুগুলো ভালো লাগে। তাই আচ্ছা, আপনার সঙ্গে আবারও কথা বলবো, তার আগে গরুগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে স্যার। তাইলে রাজীব ভাই বলেন, এবার কি প্রস্তুতি, কতগুলো ষাঁড় গরু আছে? এইবার আমাদের 300 গরু ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে। 300, কিন্তু এখানে তো ক্যাপাসিটি তো নাই। এইখানে ক্যাপাসিটি নেয়, আমাদের ফার্ম আরও রয়েছে কুষ্টিয়াতে, ওইখান থেকে গরুগুলো আরও আসবে। এখানে না কিছু জায়গা আমাদের ফার্মের পাশে যে ঘাসের ক্ষেত দেখছেন, এখানে আমাদের আবার প্যান্ডেল করা হয়। ওইখানে প্যান্ডেল করবেন? জি। আর সারা বছর মোটামুটি পালন হয় এখানেই হয়? হ্যাঁ, না এইখানেও পালন করা হয়, আবার আমাদের কুষ্টিয়াতেও গরু পালন করা হয়। না আমি যতদূর জানি ভাই, ঢাকাতে জায়গার মূল্য তো অগ্নিমূল্য যাকে বলে। জায়গার সংকটের কারণে আমাদের ফার্মটা 2 ভাগে ভাগ করা, ঢাকা এবং কুষ্টিয়া। আচ্ছা বলবেন কি আপনার এই খামারের যাত্রা, অর্থাৎ ঢাকায় গরু পালন বা দুধ বিক্রি, এটা কত সাল থেকে শুরু? এটা আজ থেকে 10 বছর আগে শুরু, এইখান থেকেই শুরু, এখনো আমরা এই একই পয়েন্টেই আছি। তো এই বিষয়টা মাথায় এলো কেন? এটা ঢাকা যে কোনো সিটিতেই কিন্তু খাঁটি জিনিস পাওয়া একটু দুর্লভ। সেই ক্ষেত্রে ঢাকাবাসীকে খাঁটি দুধ খাওয়ানোর জন্য এবং খাঁটি মাংস খাওয়ানোর জন্যই এই ঢাকাতে ফার্মটা শিফট করা। আর আপনার লক্ষ্য করবেন, আমাদের দুধের বাড়ি অ্যাগ্রোর সিগনেচার একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের গরুতে ফ্যাট হয় না, চর্বি হয় না। আমাদের কাস্টমাররাই বলে, আমাদের প্রত্যেকটা গরুর দেখবেন কিছুটা হাড় দেখা যায়। এটাই মানুষকে আকৃষ্ট করে যে আমাদের থেকে যারা এতদিন পর্যন্ত কুরবানি গরু নিয়েছে, তারা প্রত্যেকে বলছে চর্বি ছিল খুবই কম। মানে কষাইরা দেখবেন একবার তুলতুলে গরু জবাই করে না কোনো কষাই, কারণ ঢাকার মানুষ চর্বিযুক্ত মাংস পছন্দ করে না। সেই এটা তো মানে সমস্যা তো আমি মনে করি যে আমি হয়তো ভালো খাদ্য দিতে পারি না, শুধু দেশি ঘাস আর এই যে দেশি দানাদার আমার গরুগুলো তুলতুলে হয় না, হাড্ডি সারি থেকে। আপনার হাড্ডি সার গরুর মতো আমার গরুগুলাও দেখবেন প্রত্যেকটাই কিছুটা হাড্ডি সার, আর কিছুটা হাড্ডি সার গরুতে চর্বি থাকে না। আর যেগুলাতে ইনজেকশন দেওয়া হয়, ফিড খাওয়ানো হয়, অন্যান্য মেডিসিন খাওয়ানো হয়, সেই গরুগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়, ওটা চর্বি হৃষ্টপুষ্ট। আচ্ছা ঠিক আছে, আপনার হাড্ডি সার গরুগুলোই ঘুরে ঘুরে দেখি। তো রাজীব ভাই, এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছি বেশ কালারফুল গরু, বলবেন কি এরা ওয়েটটা কতটুকু আছে এবং দাঁতে আছে কিনা? এটা 2 দাঁত, এটার ওয়েট আছে 230 থেকে 40 কেজি বর্তমানে। এটা কিভাবে বিক্রি হবে? এটা আমরা লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েটে বিক্রি করবেন? আমরা 250 কেজির নিচে যেগুলো গরুগুলো, সেগুলো আমরা ঠিকাতে বিক্রি করতেছি, এবং 250 কেজি থেকে 500 প্লাস গরুগুলো আমরা সবই লাইভ ওয়েটে। লাইভ ওয়েটে। আচ্ছা এবার একটু গরুগুলো ঘুরে দেখি। হ্যাঁ আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা শোপিস গরু, এটা অলরেডি সোল্ড, এবং পুরন ঢাকা চান্দাতে এটা সোল্ড হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরেরটা? হ্যাঁ, তারপরটা এটা আছে 250 কেজি। 250 কেজি? 250 কেজি এগুলো তো ঠিক আছে না, 250 থেকে লাইভ ওয়েটে। এটা লাইভ ওয়েটে যাবে না? আচ্ছা লাইভ ওয়েট কত সেটা একের ভিডিও শেষে জেনে নেব। জি, আগে গরুগুলো দেখি। এটা বর্তমানে 500 কেজি, এটা ইনশাল্লাহ 530 কেজিতে ঈদ কোরবানি আসতে আসতে। তাই? আচ্ছা, এটা লাইভ ওয়েটে যাবে? লাইভ ওয়েটে। আচ্ছা দর্শক, ভিডিও শেষে জানিয়ে দেবো কত টাকা লাইভ ওয়েটে পাচ্ছেন দুধের বাড়ি অ্যাগ্রোর চমৎকার চমৎকার ষাঁড় গরু, এই চমৎকার লাল টুকটুকে গরু। আচ্ছা এটা আনুমানিক ওয়েটটা কত? এটা 270 কেজি। 270 না? 270 কেজি, মাশাআল্লাহ। যাচ্ছে তো অবশ্যই। সব দাঁতের। তো রাজীব ভাই, এই পাশের গরু সম্পর্কে জানতে চাচ্ছি। এই লাইনের যে গরুগুলো আছে, এগুলা 380 থেকে 450 কেজির মধ্যে। 380 থেকে 450। আচ্ছা, যারা ইচ্ছা করে যে আগেই বুকিং করবে সে সুযোগ আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা গত শবে বরাত থেকে বুকিং শুরু হয়েছে। আর রেটটা কখন নির্ধারণ হবে? রেটটা এখনই নির্ধারণ হবে, যে ওয়েটটা বৃদ্ধি পাবে সেই ওয়েটটা শুধু যোগ হবে। এই একটা গরু দেখছেন, একবারে দেশাল, আর আপনি এটাও দেখবেন যে এখানে কিছুটা হাত দেখা যাচ্ছে। দুধের বাড়ির সব থেকে বড় সুনাম,
চর্বিমুক্ত গরু নিতে হলে অবশ্যই দুধের বাড়ি, এবং ঢাকা সিটির মধ্যে যে কোনো অ্যাগ্রো থেকে যদি কেউ কমে কিনতে চায় তাহলে তাকে অবশ্যই দুধের বাড়িতে আসতে হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার এখানে গরুগুলোর চর্বিও নাই এবং দামটাও রিজনেবল। হ্যাঁ, আচ্ছা। যে কোনো অ্যাগ্রো থেকে কম, ঢাকা সিটির অ্যাগ্রো থেকে। এটা একটা পাকড়া, এটার ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 1268। 1268 এটাও বর্তমানে 330 কি 450 মধ্যে। তারপরে এটা 1269 নাম্বার ট্যাগ, আর এরপরেরটা আছে আপনার 370 কেজি। আচ্ছা, এবার ওই যে ওই পাশটা দেখবো, এই পাশে কালো গরু। কোরবানির সময় লালের পাশাপাশি কিন্তু কালোরও যথেষ্ট চাহিদা থাকে। না, যেমন আমরা কাস্টমার আসে তো বিভিন্ন কথা বলে, সবাই কিন্তু লাল পছন্দ করে। অনেক সময় লাল দিতে দিতে এইবার মন স্থির করতে এবারে সাদা দিব, কাস্টমারই বলে সাদার মধ্যে দেন, আবার বলে যে লাল গত বছর দিছি কি সাদা গত বছর, এবার কালো দেবো। এই কারণে ভ্যারাইটি কালার রাখা। না, মূলত কোরবানির সময় লাল এবং কালো এই দুটোর চাহিদা বেশি। লালের চাহিদা 90%, কালোর চাহিদা যারা লাল দিতে দিতে বিরিয়ানি খাইতে খাইতে যারা অভ্যস্ত, তখন তারা আবার একটু ডাল ভাতে আসে। তারা হচ্ছে এই যে তখন আবার আচ্ছা, কালো আচ্ছা, ঠিক আছে, ঠিক choice আছে। না, করে। কালো ভালো। আমি তো মাঝে মধ্যে মজা করে বলি কালো গরু সাদা দুধ। আচ্ছা, যাই হোক, এই কালো সারটা সম্পর্কে জানতে চাই। এটা আছে 350 কেজি। 350 কেজি। আচ্ছা, আর মূল্যটা শেষই জেনে দিই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো রাজীব ভাই, এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এটা লাইভ ওয়েটে না ঠিকায়? এগুলা ঠিকার গরু, এটা আমাদের লট আকারে দিচ্ছি আমরা। এখান থেকে যে কয়টা আছে কাস্টমার বাছাই করে নেবে 1,20,000 টাকা ঈদ পর্যন্ত। যদি কেউ ফুল পেমেন্ট দেয় এখন, তাহলে আর কোনো খরচ নাই। আর যদি এখন কেউ বুকিং দেয়, তাহলে এই 1,20,000 সঙ্গে খাদ্য খরচটা যোগ হবে। অর্থাৎ এই মুহূর্তে নিলে এটা 1,20,000 টাকা ফুল পেমেন্টে। ফুল পেমেন্টে। আর কেউ যদি কিছু অ্যাডভান্স দিয়ে রাখে তাহলে এর সাথে খাদ্য খরচ যোগ হবে। এই বাদ বাকি এই কদিনের। জি, 2 মাসের খাদ্য খরচ। আচ্ছা, আর এটা পৌঁছে দেওয়া? পৌঁছায় দেওয়া 1.5 লাখ টাকার উপরের গরুতে ডেলিভারি ফ্রি, আর 1.5 লাখের নিচের গরুতে ডেলিভারি চার্জ রাখছি। কারণ এবার তেলের সংকটের কারণে গাড়ি পাওয়া একটু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ আমরাও কুষ্টিয়া থেকে বা ঠাকুরগাঁ থেকে গরু আনতে যাই, আমরা ভোগান্তির শিকার হচ্ছি। আচ্ছা, সেই দূরত্বটা যদি জিজ্ঞাসা করি যে আমি এখান থেকে একটা গরু নিলাম, ফ্রি কতটুকু আমরা এরিয়া? ঢাকা সিটির মধ্যে রাখছি, উত্তরা থেকে শনি রাখা পর্যন্ত। দেখাবো বিশাল বিশাল ষাঁড় গরু, দুধের অ্যাগ্রোর ষাঁড় গরু, যা 2026 সালের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং স্বল্প দামে। এবার জানতে চাচ্ছি এগুলো কিভাবে বিক্রি করবেন এবং যাচ্ছে কিনা, কোরবানির উপযোগী কিনা। আমাদের সব গরু কুরবানি উপযোগী, আর আমাদের 75,000 টাকা থেকে 1,20,000 মধ্যে গরু থাকবে প্রায় 80টা, আর 1.5 লাখ থেকে 3 লাখের মধ্যে থাকবে ইনশাল্লাহ 200-র কাছাকাছি। তো এইগুলো মোটামুটি কত টাকা? এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন, এগুলো 95,000 টাকা লট, কাস্টমার বাছাই করে নেবে। অর্থাৎ একের কাছাকাছি? হ্যাঁ, একের নিচে? একের নিচে। আর ওই পাশের লাইনটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 1,10,000 টাকার লট, ওইখান থেকে কাস্টমার বাছাই করে নেবে। যে যেটা পছন্দ করে নেয়। এখন ফিক্সড এগুলো? হ্যাঁ, এগুলো ফিক্সড। যদি ফুল পেমেন্ট দেয় ঈদ পর্যন্ত এই খরচ, আর যদি এখন কেউ বুকিং দেয় তাহলে এর সঙ্গে শুধু খাদ্য খরচ যোগ হবে। আচ্ছা, এই মাঝখানে গরুর যদি আপদ বিপদ বলা তো যায় না, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করবে? আচ্ছা, প্রত্যেকেরই তো হায়াত মৌত আছে, আমাদেরও আছে। সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারদের এই একটা ভরসা দিতে যায়, যদি কোনো গরুর দুর্ঘটনা ঘটে বা মারা যায়, সেই একই পরিমাণের গরু কাস্টমারকে আমরা রিপ্লেসমেন্ট দিই। এই বিষয়ে আপনাদের বলতে পারি দুধের বাড়ি অ্যাগ্রো বিশ্বাসের প্রতীক। না, সেটা ঠিক আছে, আপনার কথা কাজার মিল থাকলেই জি। হয়ে গেল। কারণ হচ্ছে আমি কোরবানির গরু কিনবো, তত্ত্বাবধান আপনার, সম্পূর্ণ টোটাল risk- লাইবিলিটি কিন্তু আপনার। সম্পূর্ণ রিস্ক আমাদের। কাস্টমারকে তার বাড়িতে বাসা- পৌঁছে দেওয়া বাসা পর্যন্ত। পৌঁছায় দেওয়া পর্যন্ত এই দায় আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এবং আমরা প্রত্যেকবারে ভিডিওতে এটা ওপেন বলি যে গরু- আরেকটি কথা আছে, যেহেতু এটা ফিক্সড হয়ে গেল, এরপর থেকে যদি না খাওয়ান, খাবার যদি কম দেন, পরিচর্যা কম করেন। জি জি। আচ্ছা, যে গরু ফিক্সড হয়ে গেল তো ওটা তো আমি কমও খাওয়াইতে পারি। যেমন এই গরু আমার লাভ দেয়, এদেরকে আমি খাওয়াই। আমাদের রোডে 9টা কুকুর আছে, এরা আমার কোনো লাভ দেয় না। প্রত্যেক দিন 1.5 থেকে 2 কেজি চাউলের ভাত আমি কুকুরদের খাওয়াই। মাশাআল্লাহ, কারণ আমি এরা লাভ দেয় বলে এদের খাওয়াবো, আর যারা আমার লাভ দেয় না, আমার পাহারা দিয়ে রাখে, তাদের খাওয়াবো না। আমি সেই মানসিকতার মানুষ। আর আমি এই পর্যন্ত যত কুরবানির গরু সেল করছি, এর মধ্যে আমি আর একটা জিনিস বিশ্বাস করি, যদি আমার কোনো ক্রেতার একটা কুরবানিও কবুল হয়, এই কুরবানির ওসিলায় আমি পার পেয়ে যাব।
সেই ক্ষেত্রে এই গরুগুলো আমি সেইভাবেই যত্ন করি, মনে করি যে আমার কুরবানির, আমি কাস্টমারকে হাতে গরু তুলে দিচ্ছি, এটাতে আমারও একটা অংশ আছে। আমি সেই সোয়াবের উদ্দেশ্যে এই গরুগুলা লালন পালন করতেছি এবং যত্নের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আচ্ছা, তো এগুলো কি লাইভ ওয়েটই না ঠিক আছে? না, এগুলো 250 কেজির উপর থেকে লাইভ ওয়েট। 250 থেকে আমরা উপরে লাইভ ওয়েট রেটটা রাখছি 250 কেজি থেকে 350 পর্যন্ত 550 টাকা কেজি লাইভ ওয়েট। এখন যদি কেউ ফুল পেমেন্ট দেয় তাহলে তার জন্য বিশেষ একটা অফার রয়েছে, 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 520 টাকা কেজি লাইভ ওয়েট। আচ্ছা গেল। আর তার উপরে যেটা 350 থেকে 500 প্লাস গরুগুলা দিচ্ছি আমরা 580 টাকা কেজি লাইভ ওয়েট। এবং এখানেও যদি কেউ ফুল পেমেন্ট দেয় তার জন্য 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 550 টাকা কেজি। আর এই 400 কেজির লাইভ ওয়েটের গরু কোনো লাইভ ওয়েটে বিক্রি করে না, যে কারণে আমি জিজ্ঞাসা করলাম এর আগে। দর্শকদের আরেকটা জিনিস জানাতে চাই, ঢাকা সিটিতে যে কোনো অ্যাগ্রো থেকে দুধের বাড়ি অ্যাগ্রো সব থেকে কম রেটে গরু বিক্রি করে। একটা কথা আছে যে কাস্টমার জিতলেই কিন্তু ব্যবসা ভালো হয়। ব্যবসা না তো আমরা এই একই পয়েন্টে 10 বছর, এই একই ঠিকানায় একই ফোন নাম্বারে 10 বছর আছি আল্লাহর রহমতে। না এটাই, অনেকে এলো গেল, জি। এলো গেল, আপনি রয়ে গেছেন 10 রয়ে বছর। গেছি। এই যে কাস্টমারদের সহযোগিতা রয়েছে এবং আমাদের মিট কোয়ালিটির জন্য। তো রাজীব ভাই, এটা তো চন্দ্রিমা মডেল টাউন, জি। মোহাম্মদপুর বেরিবাগ। মোহাম্মদপুর বেরিবাগ। আচ্ছা, এটা আসার সহজ ওইটা একটু দেন তো। সহজ- আমি মাঝে মধ্যে ভুল করি, তবে সবাই জানে, জিজ্ঞাসা করি দুধের বাড়ি একটা কয় এইগুলো জান, জি। কিন্তু আমি আসতে একটু নিজে নিজে একটু সমস্যা হয়, তো একটু ভালো করে একটু জানাই দেন আমাদের কিভাবে আসবে। ফার্মটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, অ্যাভিনিউ 2। অ্যাভিনিউ 2। চন্দ্রিমা মডেল টাউনের অ্যাভিনিউ 2 এর মধ্যে ঢুকলেই এই ধরনের অসংখ্য সাইনবোর্ড আছে, তীর চিহ্নযুক্ত। এই সাইনবোর্ডে আপনাকে ফার্মে সহজে নিয়ে আসবে। আর আমাদের এই পয়েন্টটাতে নেটওয়ার্কের একটু খুবই সমস্যা, অনেকে ফোনে হয়তো পাবে না, সেই ক্ষেত্রে এই সাইনবোর্ড লক্ষ্য রাখলে অতি সহজেই চলে আসতে পারবে। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি একটু দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো নাম্বারটা বলেন। 01999053426 জি, জি। হোয়াটসঅ্যাপে আবার কানেক্ট করতে না ঠিক পারবে। আছে, আমরা এখানে বোধহয় বড় বড় বিল্ডিং এর কারণে বোধহয় নেটওয়ার্ক বেজে বেজে। হ্যাঁ, নেটওয়ার্ক বাতা পাই। আচ্ছা, আর ওই যে ওই ছোট গরু দেখালেন না, হ্যাঁ, চলেন ওইগুলো দেখাই। চলেন আমরা 75 আচ্ছা আচ্ছা, দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের 75,000 টাকার স্যাম্পল গরু। এটা এই ধরনের গরু আরো আসবে। আর এটা বলতে পারেন একবারে পিওর দেশাল বামন, পিওর দেখাল। পিওর দেশাল। এই গরুগুলা কিন্তু কৃষকের লস প্রজেক্টের গরু। একটা গরুর বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার মূল্য থাকে 40,000 ষাঁড় বাচ্চা হলে। আর এই গরুটা কুরবানি উপযুক্ত হইতে 2টা বছর সময় লাগে। 2টা বছরে কিন্তু আরো খরচ হয় প্রায়, মানে কৃষকও এটা লাভ করতে পারে না, আর এই গরুটা আমরাও লাভ করতে পারি না। তারপরে আমাদের কাস্টমারদের অনেকেরই সামর্থ্য অনুযায়ী আমরা সব ধরনের গরু রাখার চেষ্টা করি, যে কোনো কাস্টমার যেন আমাদের থেকে ফেরত না যায়। আমাদের এখানে আবার 7 লাখের গরু কেউ পাবে না, সেই কাস্টমার আমরা অ্যাভয়েড করছি। কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর সব ধরনের গরু আমাদের ফার্মে সবসময় থাকে। এগুলো যাচ্ছে হ্যাঁ, সম্পূর্ণ দাঁতিল গরু। কোরবানি চলবে তো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো রাজীব ভাই অনেকটা সময় দিলেন, অনেক ভালো লাগলো। তো দর্শক, আপনারা যারা ঢাকা আছেন বা ঢাকার আশেপাশে আছেন, আপনারা কোরবানির গরু খুঁজছেন, বিশেষ করে এই মুহূর্তে আগে আগে বুকিং দিলে ভালো হয়। আসবেন, চমৎকার লোকেশন এটি, একেবারে শুধু বিল্ডিং না, এখানে অনেক সবুজও দেখতে পাবেন। একেবারে যেন শহরের মধ্যে এক টুকরো ছোট্ট গ্রাম। এই গ্রামে আসবেন, এখন সরাসরি গোয়াল থেকে আপনার পছন্দের গরুটি স্বাচ্ছন্দ্যে এখন আপনার পরিবার পরিজন নিয়ে এসে বুকিং দিয়ে যান। আশা করছি আপনার কাঙ্ক্ষিত 2026 সালের গরুটি এই খামারে রয়েছে। আপনার টাকা কম, সমস্যা নেই, মাত্র 75,000 টাকাও আপনি আস্ত গরু কোরবানি দিতে পারবেন। এছাড়াও যদি টাকা একটু বেশি থাকে, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ হলে এখানে চমৎকার গরু পাবেন। যাদের আমার মতো অল্প পয়সা কোরবানি দিতে চাচ্ছেন আস্ত গরু, তারা অবশ্যই এই রাজীব ভাইয়ের দুধের বাড়ি আগ্রহে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।